আসিয়ার নতুন মূর্তি দেখে এবং তার কথাগুলো শুনে ফেরাউন কিছুক্ষণ চুপ করে রইল। আশ্চর্য হয়ে সে ভাবতে লাগলো, এ হতভাগী একই কথা বলছে আমাকে। এরপর থেকে সে আসিয়াকে সন্দেহজনকভাবে চোখে দেখতে লাগলো। তার চাল চলন, কথাবার্তা সবকিছু সন্দেহজনক মনে হতে লাগলো। এমনকি তার কন্যাদের পরিচারিকা ইস্কিলের স্ত্রীকেও সন্দেহের আওতায় নিয়ে আসলো সে। তার সব কাজকর্ম, গতিবিধি লক্ষ্য রাখার জন্য গোয়েন্দা নিযুক্ত করলো সে। অবশেষে তার কাছে নিশ্চিত সূত্রে সংবাদ পৌঁছালো পরিচারিকাটি মুসা আলাইসাল্লামের একান্ত ভক্ত অনুসারী। এবার ফেরাউনের ক্রোধের কোনো সীমা পরিসীমা রইল না। তারই রাজপ্রাসাদে মুসার ধর্ম ঢুকে গেছে। তার স্ত্রী, দাস দাসী, পরিচারিকা, সিপাহী প্রহরী, কর্মচারী এবং তাদের প্রভুত্বের আসনে সমাসীনকারী লোকগুলো আজ মুসার দিনের সামনে মাথা নুয়ে দিয়েছে। নিজেকে সংবরণ করতে না পেরে বজ্রের মতো গর্জন করে উঠলেন সে, আসিয়া, এই পরিচারিকা ও তার স্বামীর মরণেই একমাত্র প্রাপ্য। তাদেরকে এমন ভয়ানক শাস্তি দাও যার প্রচণ্ডতায় তারা যেন মৃত্যু বরণ করতে বাধ্য হয়। আসিয়া তার পরিচারিকার ব্যাপারে চরম উদ্বিগ্ন হয়ে উঠলেন। কিছুটা প্রাকৃতিকস্থ হয়ে তিনি বললেন, এ মেয়েটি আসলে এসব কিছু শুনছে না। কথাগুলো তিনি মূলত নিরপরাধ মেয়েটিকে ফেরাউনের কবল থেকে বাঁচানোর জন্যই বললেন। কিন্তু ফেরাউন আসিয়ার কথার দিকে সামান্য ভ্রূক্ষেপও করল না, বরং কিছুটা রাগচটা হয়ে আকার ইঙ্গিতে বুঝিয়ে দিল, তুমিও কিন্তু সন্দেহজনকদের মাঝে আছো। মুসার পক্ষপাতিত্বে তুমিও কিন্তু কম যাও না। বিরক্তি ও আক্রমণাত্মক দৃষ্টিতে তার দিকে এক নজর তাকিয়ে ফেরাউন উঠে দাঁড়ালো। তার কড়া নির্দেশ, হিজকিলের স্ত্রী কোথায়? এখনই তাকে আমার সামনে হাজির করো। ফেরাউনের প্রহরীরা বেরিয়ে এলো। তার কন্যাদের কেশ পরিপাটি ক্লোরার দায়িত্ব নিযুক্ত পরিচারিকার হিজকিলের স্ত্রীকে আটক করলো তারা। টেনে হিস্ট্রে ফেরাউনের সামনে হাজির করলো তাকে। প্রশ্ন প্রস্তুত তো করাই ছিল, সরাসরি বলে ফেলল সে, আরে কুলাঙ্গার মহিলা, তোর প্রভুকে? নিঃশঙ্ক ভঙ্গিতে সে উত্তর দিল, আমার ও তোমাদের সকলের প্রভু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আমাদের সকলের সৃষ্টি করেছেন। বিকট গর্জন করে উঠল ফেরাউন, বদক্ষত, এত বড় স্পর্ধা তোর! মুখের উপর আমাকে অপমান, প্রহরী পুড়িয়ে মেরে ফেল এ নেক হারামিটাকে। আর শোন, এর ছেলেটাকে আগে ওর সামনে জ্বালিয়ে দাও, বুঝুক আমাকে অবজ্ঞা করার মজা কাকে বলে। প্রহরীরা আগুনের এক বিশাল কুণ্ড তৈয়ার করলো। এক আল্লাহকে প্রভু মেনে ফেরাউনকে কষ্ট দেওয়ার পরিণতি, আগুনে পুড়তে হচ্ছে এক নারীকে। শুধু তাই নয়, কোলের শিশুটির পর্যন্ত রেহাই নেই। মায়ের চোখের সামনে জ্বলে ভস্মীভূত হয়ে নিষ্পাপ বাচ্চাটা। সে যেন মায়ের দিকে ফিরে অব্যক্ত ভাষায় বলছিল, আম্মি জান, আপনি সঠিক পথে আছেন, বিচলিত হওয়ার কোনো কারণ নেই। হৃদয়ে ঝড় তোলা নির্মম এই দৃশ্য দেখে অশ্রুতে চোখ মুখ একাকার করে ফেললেন আসিয়া। কান্না ভরা কণ্ঠে গলা উঁচিয়ে তিনি বললেন, ফেরাউন, তোর নিস্তার নেই। আমার প্রভু মর্মদন্ত শাস্তি তোকে ভোগ করতে হবে। তার দিকে মুখ ফিরিয়ে ফেরাউন বলল, আসিয়া বদলে গেছে, পাগল হয়ে গেছে, শয়তান পেয়ে বসেছে ওকে। আসিয়া জবাব দিলেন,
কিছুই হয়নি আমার, আমাকে শয়তানও পায়নি, আমি পাগল নই, আমার জ্ঞান বুদ্ধি সব ঠিক আছে। আমি এক আল্লাহর উপর ঈমান এনেছি, যিনি আমার তোমার সকলের প্রভু, গোটা সৃষ্টি জগতের পালনকর্তা তিনি। একথা শুনে ফেরাউন আরো নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না। ওই পরিচারিকার মতোই আসিয়াকেও কঠিন শাস্তির হুকুম দিল। তবে এর আগে তার মাকে বিষয়টা অবগত করল সে, যেন সে এসে মেয়ের কর্মকাণ্ড সচক্ষে দেখে যায়। আসিয়ার মা এসে সবকিছু ভালোভাবে জেনে শুনে আসিয়ার কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করলো, লোকেরা তোমার ব্যাপারে যে আবল তাবল কথা বলছে, সবই কি ঠিক? তুমি কি সত্যি মূসার প্রতি ঈমান এনেছো? এক বুক আত্মাতৃপ্তি নিয়ে আসিয়া বললেন, সব কথাই ঠিক, মূসা সঠিক পথে আছে। যে দিন মূসা নিয়ে এসেছে সেটাই প্রকৃত সত্য। তার মা তাকে বুঝিয়ে সুঝিয়ে ফেরাউনের কথা মেনে নিতে প্রাণান্তকর চেষ্টা করল, কিন্তু কোনোই ফায়দা হলো না। ফেরাউন এবার তার শাস্তির চূড়ান্ত ফয়সালা জানিয়ে দিল। প্রহরীরা তাকে চাবুক দিয়ে আঘাতের পর আঘাত করতে লাগলো। ফেরাউন, তার সভাসদ সকলে এই নিদারুণ দৃশ্য উপভোগ করছিল। যখনই আসিয়া ব্যথায় কাকিয়ে উঠতেন, ফেরাউন আরো বেশি করে প্রচন্ড ভাবে প্রহার করা হুকুম দিত, যেন ফেরাউনকে তিনি প্রভু বলে স্বীকার করেন। কিন্তু ঈমানের অটল পাহাড় আসিয়া সামনে মার খাচ্ছেন, আর আল্লাহ তাআলার দরবারে কাতর কণ্ঠে প্রার্থনা করছেন, হে আমার পালনকর্তা, আপনার সন্নিকটে জান্নাতে আমার জন্য একটি গৃহ নির্মাণ করুন। আমাকে ফেরাউন ও তার দুষ্কর্ম থেকে উদ্ধার করুন এবং আমাকে জালেম সম্প্রদায় থেকে মুক্তি দিন। সূরা তাহরিম, আয়াত সংখ্যা 11। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করলেন। সিদ্দিক ও শহীদদের অন্যান্য মর্যাদায় অভিষিক্ত করলেন তাকে। জান্নাতের অকল্পনীয় সব নিয়ামত দান করলেন। আর ফেরাউন বিশাল সৈন্যবহর সহ নীল দরিয়ায় ডুবে মরল। পৃথিবীবাসীর কাছে এখন সে শুধু এক মর্মান্তিক ইতিহাস। সম্মানিত শ্রোতাবৃন্দ, মূসা এবং আসিয়ার জীবনী সম্পর্কে আমরা এই পর্যন্ত যাই শুনেছি, প্রকৃত সত্য ঘটনা এবং কোরআনের আলোকে এ কথাগুলো বলা হয়েছে। আসিয়া আলাইসাল্লাম ছিলেন আল্লাহর একজন প্রিয় বান্দি। মূসা আলাইসাল্লাম ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের একজন প্রিয় নবী মূসা। আজকে পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।